তো বলছিলাম একটু শুনুন, বুঝতে গেলে শুনতে হবে, আর অল্প সময় যেহেতু ভেঙে ভেঙে বলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন পরিচালনা করেছেন, অর্থ সম্পদ দরকার ছিল না? অবশ্যই অর্থ সম্পদ দরকার ছিল। অর্থ সম্পদ ছাড়া পৃথিবীর জীবন চলে নাকি? পার্থিব জীবনে অর্থ এবং সম্পদ লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ সম্পদের এভাবেই ব্যবহার করেছেন, করতে 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 দিনের পথে খরচ করেছেন। বিভিন্ন ভিজাতে, যে আমরা ইহুদি বলি না, তৎকালীন যে ইহুদি বসছে তাদের কাছ থেকে কর্জ করেছেন অর্থ সম্পদ। অমিয়া কর্জ করেছেন, কর্জ। কেমন অবস্থান করেছে? কর্জ করার অবস্থায় কর্জ করে চলেছেন, বিভিন্ন দান বা হাদিয়ার মাধ্যমে তো দিনে আঞ্জাম দিয়েছেন দিনের কাজ, কিন্তু প্রয়োজনে কর্জ করতে হচ্ছে। এক ইহুদির কাছ থেকে তিনি টাকা কর্জ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পথে তার সাথে হযরত আবু বকর, ওমর, আলীর মতো সাহাবা আজমাইনরাও সঙ্গী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, আর ইহুদি, ওই যে পাওনাদার ইহুদি সামনে এসে দাঁড়িয়েছে, বলছি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ দাঁড়াও। সামনে একটা রেক দিয়েছেন, মাটির উপর একটা দাগ দিয়েছে, দিয়ে বলছে তুমি এর একটা ওই দাগটা পেরোতে পারবে না আমার পাওনা টাকা না দিয়ে, পরিশোধ না করে। আপনি চিন্তা করতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ সম্পদ খরচ করেন নাই অনেক? আপনি বিষয়টা কি চিন্তা করতে পারবেন? পেছন থেকে হযরত ওমর, আলীর মতো লোক খালি দাঁত কটপট করছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছে, বলছে তোমরা ওমর, আলী, তোমরা বিপরীত কোনো ব্যবহার করতে পারবে না, কারণ সে পাওনাদার, তার হক আছে আমার কাছে টাকা চাওয়ার, সে জোর করে চাইতে পারে, সে রুড়ু ব্যবহার করার অধিকার রাখে, সে পাওনাদার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়েছে, তোমার পাওনাটা অতি সত্বর দিয়ে দেওয়া হবে। তাকে বুঝিয়ে মসজিদে নববীতে এসেছেন, আলোচনা করছেন। পরক্ষণে দেখা গেল তার কাছে উট ভর্তি হাদিয়া এসেছে, উট ভর্তি হাদিয়া এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বেরিয়ে মালগুলো গ্রহণ করেছেন, আর ওখানকার স্থানীয় সাহাবা আজমাইনদের একজনকে ডেকে বলেছেন, এই মাল বা অর্থ শব্দরেও অমুক ইহুদি বা ওই যে অমুক ব্যক্তির কাছে এটা তার ঋণ হিসেবে ছিল, পরিশোধ করে দাও। আপনি বিষয়টা খেয়াল করতে পারবেন। আমি আরেকটা কথা বলি, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা আছে এরকম। তিনি নফল সিয়াম পালন করছেন, তার কাছে অনেক হাদিয়া এসেছে, অনেক সম্পদ খাদ্যদ্রব্য এসেছে, আর তিনি দিতেছিলেন মানুষকে, গরিব সাহাবা, পুরুষ মহিলা সাহাবা যারা ছিলেন তাদেরকে দিতেছিলেন, দান করতেছিলেন, বসেছিলেন, অনেক বন্টন করতেছিলেন, অনেক দিদি বন্টন করে শেষ, অনেক মাল অনেক শেষ করেছে। সেই দিন সূর্য ডোবার পরে ইফতারের সময় তার খাদেমা বলেছে ইফতার ব্যবস্থা করো। তার যে তৎকালীন খাদেমা ছিল, বলছিল মা ঘরে তো খাবারের জন্য কিছু নাই। বললে ওরা তো আমরা বলি জীবন মিলে, আমাদের জীবন চেহারা স্রোতে আচার আচরণ চলাফেরা মিলে। আম্মা এসে সেদিন সে খাদেমাকে বলেছিল কত মাল এসেছিল আমার কাছে, আমি মানুষকে দান করে দিলাম, তখন তুমি এতটুকু বলতে পারলে না যে ঘরে খাবার নাই। আপনি বিষয়টা খেয়াল করেন, আমরা তাদের মতো হতে পারবো না, তাদের মতো হতে পারবো না, কিন্তু একটু মিল রাখাতে হবে না? একটু মিল থাকার দরকার আছে না? ভাবটা তো থাকতে হবে, বুঝলেন নাই? আমি কাজটা করতে পারবো না, কিন্তু কাজটা করে তো হাতটা তো বাড়াইলে সমস্যা নাই। কাজটা করে ইচ্ছা অনেক করতে পারবো না, কিন্তু হাতটা যদি বাড়াই তাহলে তো একটা ভাব হলো, তাই না? তো আমি সেরকম হতে পারবো না, কিন্তু তার ভাব থাকতে হবে না। আমি শুধু হুটহাট বলে যাব, বিশাল বলে যাব, শুধু করার কিছু নেই, আমার করার মধ্যে কোনো চাপ নাই, ভাব নাই। হয় তো আমাদের বেশিরভাগ জানলেওয়ালা বললেওয়ালা তো আমাদের কাজ এরকমই ভাব, শান শৌকত, বাড়ি গাড়ি, চলায় ফেরায়, উঠায় বসায়, বিশাল কিছু দেখাতে চাই। কিন্তু বলনেওয়ালা যেভাবে বলি, আমরা বলনেওয়ালা হয় যেভাবে বলি, দিনের কথা বলি, মহামনীষীদের কথা বলি, তাদের জীবন চরিত্রের কথা যেভাবে বলি, তাদের জীবন চরিত্রে আমাদের কোনো মিল আছে? একটু চিন্তা ভাবনা করার অবকাশ আছে না? তো আছে, এরকম মানুষ নাই যে আছে, কিন্তু ওইরকম মানুষ আমরা খুঁজে পাই না। এরকম মানুষ আমাদের সামনে হুটহাট চলাফেরা করেন, তো মানুষই অল্প পাতলা তাই না? এরকম মানুষ পাতলা, এরকম মানুষ ঘন না। সুতরাং আমাদের শুদ্ধ সুন্দর জীবনযাপন করার জন্য চেষ্টা করতে হবে, শুদ্ধতার সহিত, যাতে মিল থাকে। এ ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা এমন কথা কেন বলো যা করো না। এটা আমাদেরকে একটা ধিক্কার দিয়েছেন, সতর্ক করেছেন, তাই না? আমরা চেষ্টা করবো অবশ্যই।